মানে তার সোহাগ ভাইয়ের প্রেমিক বলছিল যে তাদের বাপ মা সবাই বিয়ে মানে রাজি হয়ে গেছিল, হঠাৎ করে উল্টা পাল্টা। তারপরে আবার সোহাগ ভাইয়ের টাইম দিচ্ছিল যে আমি তোমাকে বিবাহ করবো, 15 দিনের টাইম দিচ্ছিল মনে হয়, পরে আবার জানি কি হয়েছে। মেয়েটি দাবি করেছে যে হাসান আল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চ্যাট গ্রুপের বিভিন্ন আলোচনা থেকে এবং তাদের বন্ধু বান্ধব এবং অনেক সাক্ষীর আলোচনা সাপেক্ষে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে তাদের সাথে খুব ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল এবং নাজমুল হাসান সোহাগের সাথেও ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল। তার সাথে এই অভিযোগকারীর বিয়ের বিষয়টি মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে কোনো একটি কারণে নাজমুল হাসান সোহাগ এই মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমার জানা মতে তিনি মামলার পূর্বে ছাত্র অধিকার পরিষদের কাছে ধর্ষণের বিষয়ে কোনো ধরনের অভিযোগ তিনি করেননি। আমি এজাহারে এটা উল্লেখ করেছি হাসান আল মামুনের সাথে আমার সম্পর্ক এবং সময়সীমাটা। না না, এটা একদমই মিথ্যে। আমার ফ্যামিলির সাথে বা আমার যে নাজমুল হাসান সোহাগের সাথে বিয়ের ব্যাপারটা, এটা পুরোপুরি মিথ্যে। মামলা এমনি যে আপনাদের বাসায় কি বিয়ে শাদীর বিষয়ে কোনো আলোচনা হয়েছিল? আমরা তো এরকম জানছি আর কি যে বিয়ে শাদীর বিষয়ে আলোচনা হয়েছিল এবং নাজমুল হাসান সোহাগের পরিবারের সদস্যদের সাথেও বিয়ে শাদীর বিষয়ে আলোচনা হয়েছিল। এটা তো আপনার সেই জানার কথা। বিষয়ে শুনি নাই আমি কিছু, আমি তো বোঝেন না, আমি তো মাঝে সেই থাকি, বাড়ির খবর আমি রাখতে পারি না, খুব কম। এমনি শুনছেন কিনা বাসার আপনার আব্বা জি, আম্মা বা শুনছিলাম, জি শুনছিলাম, যে একটা বিয়ের আলোচনা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর হঠাৎ করে জানি কেন সোহাগ ভাই না করে ফেললো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিথি আপুর ভাই বলছিলেন? কি আপনি? আমি বিন ইয়ামিন মোল্লা বলছিলাম, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বলেন। আপনিও মনে হয় জানেন যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আমি। হ্যাঁ আপনার বাবার সাথেও কিছুক্ষণ আগে কথা হয়েছে, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আর কে কে আছে, আপনার কথা বললো। আপনি কি ওই বিষয়গুলো সম্পর্কে জানেন যে মামলা হয়েছে? হ্যাঁ, আমি এটা নিয়ে কিছুদিন ধরে জানলাম। আচ্ছা আচ্ছা, তো ওই আপনার সাথে কিছু বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও, কিছু বলেন, কি বলতে চান? আপনার নামটা কি? আমার নাম আরিফ রব্বানী। আরিফ রাব্বানি। জি। আচ্ছা আচ্ছা, আপনি এমনি পড়াশোনা করেন কোথায় বা কোন ক্লাসে? আমি মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি। আচ্ছা আচ্ছা, মানে কোথায় পড়াশোনা করছেন আপনি? হাফেজ শুনলাম আমরা এরকম। জি। ও আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? ওই ময়মনসিংহে থাকেন না অন্য কোথাও? আমি চিনি থাকি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইয়া। মানে আমরা আসলে আপনাদের সাথে সরাসরি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে সরাসরি দেখা করে কথা বলতে পারলে আসলে খুব ভালো হতো, তাহলে হয়তো আরও সুন্দরভাবে কথাগুলো বলা যেত। মানে আপনি কি দেখা করতে পারবেন বা ঢাকায় আসতে পারবেন? বা আপনি কোন জায়গা থেকে বলছেন? ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি থেকে? হ্যাঁ। না না, আওয়ামী লীগ না, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ও, আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে বিন ইয়ামিন মোল্লা। ও, আমি তো আপাতত মাদ্রাসায় পড়ি, এখন ছুটি হচ্ছে এই নাই। আর হুজুরা জানে না এই বিষয়ে। আপনি আছেন কোথায়? মাদ্রাসায় আছেন এখন না বাসায়? আমি এখন মাদ্রাসায় আছি। আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি মানে কিছু জানেন একটু ভালোভাবে? তাহলে একটু মানে জানতে চাচ্ছিলাম আর কি, কিছু প্রশ্ন করতাম। না, আমি ইদানিং মনে হয় যে হয়তো মাদ্রাসায় চাকরি সবসময় ফোন ইউজ করি না, হঠাৎ 2 দিন ধরে ইউজ করলাম, কিছু খবর শুনলাম আর কি। এমনি বাসায় তো যোগাযোগ হয় আপনার আব্বার সাথে, আপনার আম্মার সাথে? না, এত যোগাযোগ হয় নাই। ওরা যদি হুজুরের মোবাইলে ফোন দেয় তাহলে আর কি আমি কথা বলতে পারি। একটা মাদ্রাসা লেভেল তো বুঝছেন না। আর আপনার এই নাম্বারটা আমরা ওই নাজমুল হাসান সোহাগ ওনার কাছ থেকেই পেয়েছি, উনি এই নাম্বারটা দিয়েছিলেন। ও, ওই নাজমুল হাসান সোহাগ
ওই আপনাদের বাসায় তো গিয়েছিলেন, আপনার সাথে কি তখন দেখা হয়েছিল? জি জি, আমার সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এটা কত তারিখের দিকে বা কি মাসে একটু মনে করতে পারবেন? এটা আমার মনে নাই, অনেকদিন আগে তো। এটা ওই যে আচ্ছা, যদি মানে আমি আপনাকে পরে ফোন দিয়ে বলবো না, যদি মনে হয় আমার। আচ্ছা আচ্ছা। আর ওই যে আপনার নানা বাড়িও তো ময়মনসিংহ না? জি। ও, ঈদের সময় আপনার নানা বাড়িতেও তো মনে হয় দেখা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, না বাড়ি। নাজমুল সোহাগ ভাই গেছিল আপনার নানা বাড়িতে? জি। আচ্ছা আচ্ছা। এমনি যখন নাজমুল সোহাগ ভাই আপনার নানা বাড়িতে গেছিল, যেহেতু দেখা হয়েছে, তার সাথে তো আপনার তাহলে পরিচয় হওয়ার কথা বা কথা হওয়ার কথা। আমি তো তখন জানি না যে হ্যাঁ দেশ মানে তারা এরকম কি কিছু আমি জানি না তো। আমি গিয়ে দেখি একজন অচেনা মানুষ, আমি হঠাৎই মানে নানি বাড়িতে গেছিলাম। না, এমনি আত্মীয় বা একজন মানুষ বাসা আসছে সেই হিসেবে তো কথাবার্তা হয়েছে। বা নাজমুল সোহাগ আপনাকে আসলে কি হিসেবে পরিচয় দিছে, মানে উনি কে? না, আমার সাথে তার শুধু ওইটা কি বলো, আমি যা বলতে আপনি কেমন আছেন ওটা কি, আর কে সে কিরকম আছে, আমি বাড়ি কোথায় কিছু আমি জিজ্ঞেস করিনি। মানে আপনি তার পরিচয় জিজ্ঞেস করেন নাই বা আপনাকে জিজ্ঞেস করেন নাই এরকম না। কিছু? না। আচ্ছা, আপনাকে আমি পরে ফোন দিব না, যদি আসতে পারি ঢাকায় তাহলে ফোন দিব না। আর এমনি আপনি পরে জিজ্ঞেস করেন নাই আপনার পরিবারের কারো কাছে বা আপনার বোনের কাছে যে এই নাজমুল সোহাগ পরে কে? আমি অবশ্যই পরে তো জানতে পারলাম। আচ্ছা আচ্ছা। পরে কি জানতে পারলেন, মানে কতটুকু কি জানতে পারলেন? কি সম্পর্ক ছিল এটা আর কি জানলাম। আমি তো মনে করেন ছোট মানুষ, আমি কি এগুলা কি না কি আমি তো তাও জানি না। না, সেটা ছোট মানুষ বা বড় মানুষ সেটা বিষয় না, মানে যা জানছেন সেটাই আর কি আমরাও জানতে চাচ্ছি, কারণ আপনি তো পরিবারের একজন সদস্য। জি। এমনি কার কাছ থেকে জানছেন এই সম্পর্কের বিষয়ে? মানে আমি তো তাদের মানে কথাবার্তা একটু অনুভব করে নিছি, বুঝছেন? আমাকে কে বলবে, আমি ছোট মানুষ তো, মানে আচ্ছা, কথাবার্তাই মানে চলাফেরার কাজে মানে আমি একটু অনুভব করে নিছিলাম যে হয়তো তারা এরকম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সোহাগ ভাই যে না করলো, না করার পরে আসলে মানে পরিস্থিতি কি হলো বা কি এই সমস্ত কিছু কি জানেন আপনি, বা কেনই বা না করলো হঠাৎ করে? আমি কেন জানি না, শুনেন, মানে আমি জানি আমার আপুর দুটো সিম ছিল, ওই সিম গুলা এই সোহাগ ভাইয়া মানে সারা বাংলাদেশে নাকি কিভাবে জানি ছড়াই দিচ্ছে মানে। আচ্ছা আচ্ছা। এগুলা হয়তো তারা রাগারাগি হয়েছে, পরে আর কি এরকমই বলছি। আমার কাছে সোহাগ ভাইয়া ফোন দিয়েছিল, পরে আমি বলছি যে তুমি তো বুঝলাম যে তুই এই কাজটা কেন করলো। ও, মানে আগে সম্পর্ক ভালোই ছিল, কিন্তু পরে এই যে সম্পর্ক ভালোই ছিল, আচ্ছা আচ্ছা। কিন্তু হঠাৎ করে জানি কেমন হয়ে গেল। মানে আপনি কতটুকু বুঝতে পারলেন যে এই যে এরকম হয়তো নাম্বারটা ছড়িয়ে দিয়েছে এরকম? নাম্বারটা, হ্যাঁ বলেন। এরকম কারণেই আপনার আপুর সাথে তার রাগারাগি সম্পর্ক সূত্রপাত, মানে এরকমই কিছু কি? হ্যাঁ এরকমই, মানে সোহাগ ভাই অনেক কিছু মানে বলছে, আমিও শুনছি। তারপরে মনে করেন একটা বলে আপার সাথে আর একটা ই করে, মানে নাম্বারটা ছড়া দেওয়ার সাথে আপু একটু রাগ করছে, তারপরে থেকে জানি সে না করে বসছে। ও আচ্ছা আচ্ছা। এমনি আর কি কি জানেন, বললেন যে আরো কিছু বিষয় জানি, যদি একটু বলেন আর কি। না আর কিছু বলে না, আর এতগুলো আমার মানে স্মরণও নাই। ওই সময় বাড়ি যাই 2-3 দিন লাগে, তাই শুনি আর কি এটাই। আর মামলার বিষয়টা কি আপনি জানেন, যে আপু তো মামলা করছে, এটা কি বাড়িতে জানাই করছিল বা আপনাদের কাউকে? তা জানি না, আমিও হঠাৎ করে ফোন ইউজ করছি, তারপরে দেখলাম এই যে ওই বিপিন নূর ভাইয়া নাকি কি জানি একজন নামের নামে 10 নম্বর দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তখন আমি ওই যে আমার বোনের ছবি দেখেই চিনতে পারলাম। এরপরে কি আপনার মনে হয় নাই যে আসলে আপুর সাথে একটু যোগাযোগ করি, সে আসলে কি করলো, আমি কেন ফোন করলো? দিয়েছিলাম, কিন্তু সে আমার ফোন করে নাই, কি জানি ব্যস্ততা আছে কিনা জানি না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আপনি তো ময়মনসিংহে আছেন, আপনি কি মানে ঢাকায় আসতে পারবেন, বা আমরা কি আমার ভাই আমার জীবনে মনে হয় কোনো টাকা গেছেই নাই, 4 বছর চিনি নাই কিছু। বা আমরা যদি কেউ যাই, আপনি কি সরাসরি কথা বলতে পারবেন? জি, কথা বলতে পারবো, এটা তো আর কোনো নাই। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনি হাসান আল মামুন সম্পর্কে কিছু জানেন? এই হাসান আল মামুন নেত্রকোনার দিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেত্রকোনার হাসান আল মামুন। তার বিষয়ে জানি না, শুধু এটুকুই জানি যে সোহাগ ভাই আর মামুন ভাই নাকি তারা খুব বন্ধুত্ব ছিল।
আচ্ছা আচ্ছা, এটা কি ওই আপনি আগে থেকেই জানতেন নাকি ওই মাত্র জানলেন পত্রপত্রিকা থেকে, নিউজ থেকে, না আগে থেকেই শুনছিলেন আপনার আপুর কাছে? আগে থেকে জানতাম, যে সময় শুনলাম যে তারা সম্পর্ক করছে। এটা কি ওই নাজমুল হাসান ভাইয়ের সাথে কথাবার্তা সূত্র থেকে জানছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাজু ভাইয়ের কাছে, যে সোহাগ ভাইয়ের কাছে তো আমার অনেকদিনই কথা বলতো। তিনি সমস্যা হলে আমাকে বলছিল, আমি মাইনাস করে দিতাম, কিন্তু হঠাৎ করে সোহাগ ভাই এইগুলো করছে। তাদের তো স্বাভাবিক হতেই পারে, মানুষ বলে তোরা ভাই, তাই বলে সেই নাম্বার তোরা দিতে আপু বংশ দিতে বলছে, তাই জানি দিতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলা কি নাজমুল ভাইয়ের কাছ থেকে শুনছেন না আপুর কাছ থেকে শুনছেন? এগুলো আমি নাজমুল ভাই আর আপু যখন কথা বলছে তখন আমি শুনছি, তাকে দুজনের ফোন দিতে। আমি তো মনে করেন, আমি তো আপু যেহেতু আমার বড়, আমি তাকে কিভাবে জিজ্ঞেস করি এগুলো? আমি তো একজন মাদ্রাসার ছাত্র, তাও তো আমার কি আছে বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাই আমি কি বলছি, তাদের সঙ্গে কথা বলছি তো ফোনে, তখন আমি আর কি হয়তো পড়তেছি অথবা দাঁড়িয়ে আছি, তখন শুনলাম। আচ্ছা আচ্ছা, আর ওই যে একটা আপনার আপু একটা অভিযোগ করছে আর কি, যে গুরুতর অভিযোগ, যেটার মানে মূল অভিযোগ আর কি তার, তো সেই অভিযোগের ঘটনা সম্পর্কে এই মামলার আগে কি বাসায় কিছু জানাইছিল যে মামুন তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটাইছে, বা নাজমুল হাসান সোহাগ তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটাইছে? না, বললাম না ভাই, আমি কিছুই জানি না যে কে আব্বুর সাথে কি বলছি কিনা, না আব্বুর সাথে কিছু বলছি। আমি শুধু এই ইদানিং যেটা খবরটা যে মানে ছড়াই গেছে, তাই ফোন ইউজ করে তারপরে দেখলাম। আমাকে তো কোন বাজে ফায়ার পাচ্ছেন আপনার উপরে ফোন দিয়া, না হলে তো আমাকে আসতে পাইতেন না ফোন দিলে। না, ওই যে ওইখানে একটা খুব মানে একটা গুরুতর অভিযোগ করছে, মানে ধর্ষণের মতো একটা অভিযোগ করছে, যে এরকম একটা ঘটনা হয়েছে আর কি। তো এই বিষয়ে আপনি তো বললেন যে মাঝে মাঝে শুনতেন আর কি তাদের কথাবার্তা, বা আপু তো বাড়িতে ছিল করোনার সময় দীর্ঘদিন, তো দীর্ঘদিন এই বাড়িতে থাকার সময় তো হয়তো নাজমুল সোহাগ ভাই বা হাসান আল মামুন তাদের সাথেও হয়তো বা তার চ্যাটে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে কথাবার্তা হয়ে থাকতে পারে। মানে এই ধরনের কোনো অভিযোগ বা কিছু আপনি শুনেছিলেন কিনা? সেগুলো যদি আমি কাছে থাকি তাহলে শুনতে পারি, আবার তারা হয়তো ফেসবুকে চ্যাট করে কথা বলতে পারে, আবার হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারে, সেগুলো আমি তো আর দেখতে পারি না, শুনতে পারি না। না, ওইটাই বলতেছি আর কি, মানে আপনাদের কাছে কোনো অভিযোগ করছিল কিনা যে সে তার সাথে এরকম জোর জবরদস্তি ভাবে এরকম কিছু করা হয়েছে? আমি জানি না ভাই, আমার কাছে কোনো অভিযোগ করছে কিনা। হ্যাঁ, মানে আপনি শুনেন নাই? আমার কাছে বলছে কিনা সেটা আমি জানি না, কারণ ওরা তো মানে আমার ফ্যামিলিতে তো, আমি তো সবাই মানে ছোট না, আমার তারা কিছু বলে নাই। এমনিতে তো আমি সারাদিন মাঝে সাথে কিছু বলা নাই। আর যদি আমি ঢাকা আসতে পারি, আর যদি দেখা করতে চান আপনারা, তাহলে আমি ফোন দিব, আপনারা আসবেন, আমি ঠিকানা বলে দিব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কোঅপারেট করলেন। আর আমরা যদি আসি তাহলে ফোন দিব, আপনি নাম্বারটা একটু খোলা রাখেন, একটু জাস্ট একটু অ্যাওয়ার থাকেন আর কি, যে আমরা ফোন দিতে পারি। আর ওই যে একটা কথা বলতেছিলেন যে ওই যে মানে নাজমুল ভাই বিয়েটা থামিয়ে দিল, এটার আসলে মূল কারণ কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমি কিছু জানি না, আমি শুধু জানি হঠাৎ করে কেমন মানে বিয়েটা ভেঙে গেল আর মানে নাজমুল ভাইয়ের মত পাল্টে গেল হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, নাজমুল ভাইয়ের ফ্যামিলির মানে কারোর সাথে কি আপনাদের ফ্যামিলির কথা হয়েছিল সরাসরি, তার ভাবি ভাই বা বাবা মা এরকম, বা তাদের বাসায় যাওয়া হয়েছিল এরকম কিছু? নাজমুল ভাইদের বাসায় কি আপনাদের পরিবারের কেউ গেছিল? হ্যাঁ, সব পরিবারে তার ভাবি ছিল, আরো তার মানে অনেকেই ছিল আর কি, জানি যতটুকু, কিন্তু আমি কোনোদিন তার সাথে কথা বলি নাই। মানে আপনাদের ফ্যামিলি থেকে কে কে গেছিল? ফ্যামিলি থেকে কে ছিল জানি নাই, কিন্তু জানি যে সবাই জানে বিষয়টা, তার ফ্যামিলি থেকে সবাই জানে, তার ভাবি জানে, তার বোন জামাই জানে, তার পিতা মাতাও জানতো। ও, এমনি এমনি নাজমুল ভাইয়ের বাসা থেকে কেউ আসছিল আপনাদের বাসায়, নাজমুল ভাই ছাড়া? না, আসবে কে, আসছে না কেউ, শুধু নাজমুল ভাই আসছিল। ও আচ্ছা আচ্ছা, উনি মানে আসছিল সেটা আমরাও জানি, কিন্তু কয়বার আসছিল এটা কি বলতে পারবেন? কতদিন? হ্যাঁ, মানে উনি তো একাধিকবার আপনাদের বাসায় গেছিল, কয়বার আসছিল সেটা বলতে পারবেন? কয়বার? হ্যাঁ হ্যাঁ, আপনার নানির বাসায়। আমি যেদিন গেছিলাম মাদ্রাসা থেকে বাড়িতে, সেদিন একবারই আসছিল, পরে আসছে কিনা আমি জানি না, আসে না, একবারই আসছিল মনে হয়। আর ওই নানুর বাসায়? আমাদের বাসায় আসে নাই, তাহলে নানির বাসায় আসে। আপনাদের বাসায় একবার, আর নানুর?